থেকে শিক্ষার আকীদাগত একটি বড় ধরনের শিক্ষা। কি সেটি? আকীদাগত বড় ধরনের শিক্ষা হলো ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি, হানাফি মাযহাবের একজন প্রসিদ্ধ ইমাম, শারহুল আকীদা আত-তাহাবিয়া, তিনি আকীদা গ্রন্থের ইমাম তাহাবির আকীদা গ্রন্থের ব্যাখ্যা করতে গিয়ে মেরাজ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, ওয়াফি আহাদিসিল মিরাজি দলিলুন আলা সুবুতি সিফাতিল উলুই লিল্লাহি তাআলা মিন উজুহিন লিমান তাদাব্বারাহু। যে ব্যক্তি মেরাজের হাদিসগুলি নিয়ে একটু চিন্তা করবে তার কাছে স্পষ্ট হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্বসত্তায় সর্বত্র বিরাজমান নন, তিনি রয়েছেন সেই আরশের উপরে। সুবহানাল্লাহ। আশ্চর্য! দেখুন, আমাদের সমাজে বহু আলেম ওলামাও, বহু মানুষই যারা আকীদা পোষণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বসত্তায় সর্বত্র বিরাজমান, নাউযুবিল্লাহ, এই জঘন্য খারাপ আকীদা পোষণ করে আল্লাহর বিষয়ে। সেই হানাফি মাযহাবের ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই মেরাজের হাদিসগুলি যদি কেউ একটু চিন্তা করে তাহলে তার কাছে স্পষ্ট হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঊর্ধ্বে সর্বত্র স্বসত্তায় বিরাজমান নন। তা কেমনে? লক্ষ্য করুন, হাদিসগুলি প্রমাণ করে দিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছলেন কখন? মক্কাতে থাকা অবস্থাও সম্ভব হয়নি, বাইতুল মুকাদ্দাসে গিয়েও সম্ভব হয়নি, প্রথম আসমানে গিয়েও সম্ভব হয়নি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের ঊর্ধ্বে যখন গেলেন তখন তিনি আল্লাহর অতি নিকটে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্রই বিরাজমান হতেন স্বসত্তায়, তাহলে তো মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে যেতে পারতেন, বাইতুল মুকাদ্দাসেও আল্লাহ রাব্বুল আলামিন এর নিকটে যেতে পারতেন, কিন্তু তা তো কোনোদিন ঘটেনি, ঘটেছে এই মেরাজের রাত্রেই। সুতরাং এটাই প্রমাণ করে একজন মুসলিমের আকীদা হবে, বিশ্বাস হবে আল্লাহর বিষয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্বসত্তায় রয়েছেন আরশের উপরে, সেখান থেকে তিনি আমাদের সবকিছু দেখেন, সবকিছু শোনেন, সবকিছু জানেন, সবকিছু ক্ষমতা রাখেন, সবটি সেখান থেকেই। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আফসোসের সাথে বলতে হয় আজকে অনেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী বলে দাবি করেন, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা তারা মানেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন, মান ক্বালা লা আরিফু রাব্বি ফিস সামা আম ফিল আরদি ফাকাদ কাফারা লিআন্না আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্বাল আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া ওয়া আরশুহু ফাওকা সাবআ সামাওয়াত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি বলবে যে আমার রব আকাশে আছে না জমিনে আছে কিছুই আমি জানি না, বললেন ফাকাদ কাফারা, সে কুফরিতে লিপ্ত হয়েছে। তার আকীদা কুফরি আকীদা। এটা কেন? লিআন্না আল্লাহ তাআলা ক্বাল আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া, স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন দয়াময় রহমান তিনি রয়েছেন আরশের উপরে, ওয়া আরশুহু ফাওকা সাবআ সামাওয়াত, আর আল্লাহর আরশ হলো সপ্ত আসমানের ঊর্ধ্বে, তার ঊর্ধ্বে হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন এটা হবে একজন মুমিনের আকীদা, সে বিশ্বাস করবে আল্লাহর বিষয়ে, ঈমান আনবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা